বন্ধুরা নমস্কার। বিষয় সংসারে আসক্তি কেমন। বন্ধুরা, যেসব মানুষ সংসারে আসক্ত হয়ে পড়েন না, তার কপালে যে কি দুর্ভোগ জোটে। আমি একটা উদাহরণ দিই, তারপরে আসি যে এই সংসারে আসক্তি ব্যাপারটা কি। এক ভদ্রলোক, ভারী সজ্জন লোক, তার 3টে ছেলে, কিন্তু এমন মানুষের কপালে এরকম যে সন্তান এসে জুটতে পারে, সত্যি খুব আশ্চর্যের বিষয়। 3টি সন্তানই 3 রকম, সব সময় নিজেদের মধ্যে বিবাদ কলহ, আর বাপের উপরে অশ্রদ্ধা, অভক্তি, কোনো মায়া দয়া নেই। ভদ্রলোক বৃদ্ধ বয়সে পর্যন্ত এত কিছু সয়েও সংসার ছেড়ে যাননি। নীরবে সমস্ত কিছু এদের অত্যাচার তিনি মাথা পেতে সহ্য করেন। প্রথম বোঝানোর চেষ্টা করেছেন, কিচ্ছু হয় না। তারপরে ওই যে বলে না, গোদের উপরে বিষ ফোড়া, 3টে যখন ওই বাড়িতে বউ এসে জুটল, ভদ্রলোকের আর দুরবস্থার শেষ রইল না। ওই ছেলেদের মা চলে গেলেন লোক ছেড়ে, আর এই ভদ্রলোক নিজের পেনশনের পয়সা, সেই পয়সা এরা সমস্ত সংসার চালাচ্ছে। কেউ কোনো ভালো চাকরি বাকরি করে না। বউগুলো সব কোথা থেকে যে এসছে, বড় আশ্চর্যের ব্যাপার। আর ওই রকম সজ্জন লোকের কপালে এই রকম নীরবে ভদ্রলোক কাজ করে যান সংসারের জন্য। আর ওই 3 ছেলের ঘরে যে নাতি নাতনি হয়েছে ভদ্রলোকের, কিভাবে তাদের সেবা যত্ন করেন, সংসারে কোনো ত্রুটি রাখেন না। নিজে অভুক্ত থেকেও নিজে শরীরের চিকিৎসা না করে এদের জন্য দেখেন, এদের জন্য করেন, কিন্তু পরিণামে যত রকমের পীড়ন, অত্যাচার আর অশ্রদ্ধা, অভক্তি, সে কহতব্য নয়। তা আমি এই ভদ্রলোকের সঙ্গে একবার আমার কথা হয়েছিল অনেকক্ষণ ধরে। তা আমি বললাম, আপনি ধন্য জীবন আপনার, আপনি এত সব সহ্য করে আছেন কি করে সংসারে? এই যে ছেলের বউ, নাতি নাতনির জন্য এত কিছু করছেন, এর তো নিট ফল শূন্য। আপনাকে না করে শ্রদ্ধা, না করে ভক্তি, আপনাকে খেতে দেয় সময় মতো? তাও তো দেয় না। আপনার খোঁজ খবর করে শরীর স্বাস্থ্যে? অসুস্থ হয়ে যান, কেউ এসে সেবা করে? ভদ্রলোক একটি কথারও জবাব দিলেন না। তারপরে আমার যখন কথা শেষ হলো, তখন তিনি বললেন, বলে জানেন, এই যে আমার সংসারে যে এরকম অবস্থা, এর জন্য হয়তো আমি দায়ী। তার কারণ হলো, এটা আমার কর্মফল। আমি আমার সন্তানদের সুশিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, তাদের শাসন করার চেষ্টা করেছি। আমি দেখছি এতে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আমাকে এই সংসার থেকে আমি রেহাইও পাচ্ছি না, আর রেহাই পাওয়ার মতো, ছেড়ে দেওয়ার মতো আমার কোনো স্পৃহাও নেই। আমি বললাম, তাহলে এই মুখ বুঝে সব সহ্য করছেন আপনি? বলে, আমার মনে কোনো অশান্তি নেই, বিশ্বাস করুন। আমি এই কথা শুনে আরও অবাক হয়ে গেলাম। তখন ভদ্রলোক বললেন, জানেন আমাকে কে বাঁচিয়েছে জানেন? এই সংসারে থেকেও, এই রকম একটা সংসারে থেকেও আমার মনে কোনো অশান্তি নেই। কেন জানেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটা উপদেশের জন্য। তিনি বলেছেন, সংসারে পাকাল মাছের মতো থাকতে হয়। আর তিনি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটা শ্লোক আমাকে এরকম শোনালেন। শ্লোকটা এরকম আর কি, ব্রহ্মণি আধায় কর্মণা কর্মাণি সঙ্গং ত্যক্তা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পত্রম পদ্মপত্রম ইব অম্ভসা। তিনি আমায় তারপর ব্যাপারটা বুঝিয়ে দিলেন। বলে, এই যে ঠাকুর যে কথাটা বলেছেন না শ্রীমদ্ ভগবত গীতায়, শ্রীকৃষ্ণ এই কথাটি অর্জুনকে শুনিয়েছেন।
বলছে আমাদের মনে কখন অশান্তি হয় জানো? যখন আমরা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি, আমরা যখন কর্তৃত্বাভিমান থাকি, তখন যত রকমের অশান্তি। এত কিছু করলাম সংসারের জন্য, কারোর কোনো কৃতজ্ঞতা বোধ নেই, ব্যাস এই কর্তৃত্বাভিমান। আমার কর্মপাশ এই সংসার থেকেই কাটবে। আমি যদি ছেড়ে ছুড়ে দিয়ে রেহাই পাওয়ার জন্য চলে যাই, আমার কর্ম যে বন্ধন পাশ সেটা কাটলো না। ভগবানের উপর আমার পূর্ণ ভক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে আমার, যে আমার কর্মফল যতদিন না কাটবে ততদিন আমি মুক্তি পাবো না। আমি সবার জন্য করছি। আগে মুখ ফুটে বলতাম, এখন আর বলি না। কেন জানেন? তখন এই ঠাকুরের কথা আবার স্মরণ করিয়ে বললেন যে ওই জমিদার বাড়ির ওই দাসীর মতো থাকতে হয়, সবার জন্য সবকিছু করছে, একদম আপন মানুষ যেরকম করে মন প্রাণ দিয়ে। কিন্তু জেনে রেখো, এরা তোমার কেউ নয়। তোমার সংসার পড়ে রয়েছে, সেখানে তোমায় যেতে হবে। সেই সংসারটা কোথায়? তিনি বললেন, ভগবানের সংসার। আমি যখন এই সমস্ত থেকে নিষ্কৃতি যখন মেলে আমার, আমি ভগবানের সঙ্গ করি, আমার সমস্ত দেহ মনের ক্লান্তি চলে যায়। তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ওই কথা বললেন যে এরকম বলছেন না, লিপ্যতে ন স পাপেন পত্রম পদ্মপত্রম ইব অম্বসা। বলছে ভগবানের উপরে তুমি তাকে ধরো, তুমি কর্তৃত্বাভিমান দূর করো, ফলাশক্তি দূর করো, কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ কিনা বিরক্ত হয়ে গিয়ে তার প্রত্যুত্তর দেওয়া, কটু কথা বলা, একটা কিছু ঘটিয়ে ফেলা, হতাশায় সুইসাইড করে ফেলা, ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া, এদের সঙ্গেও ঠিক সমানভাবে প্রতিক্রিয়া করা, হিংসার উত্তর প্রতিহিংসা একেবারে ওই রকম ভাষায় কিংবা তার থেকেও বেশি, এগুলো পাপ। তিনি ওই যে বলছেন যে পদ্মপত্রম ইব অম্বসা, পদ্ম পাতার মতো জলে থাকে, কিন্তু পদ্ম পাতা জলের মধ্যে থাকে, কিন্তু জল দ্বারা আসক্ত হয় না, সিক্ত হয় না। ঠাকুর সেই কথা বলেছেন যে সংসারে থাকবে তুমি পাকাল মাছটির মতো, সংসারের সমস্ত ক্লেদ তার মধ্যে থাকবে, কিন্তু সেই ক্লেদ তোমার শরীরে থাকবে না। উনি বলছেন যে দেখো, এ শুধু যারা নাকি ভালো সন্তানের বাবা মা হয়, যারা তারা পূর্বজন্মের হয়তো অনেক ভালো সংস্কার, ভালো ভালো সন্তান সে পেয়েছে, হয়তো পূর্বজন্মে অনেক ভালো ভালো কাজ করেছে, তার ফলস্বরূপ সে এরকম বাধ্য সন্তান, সুপুত্র, সুকন্যা, সুস্ত্রী সে হয়তো পেয়েছে। কিন্তু ভেবো না এমনি এমনি, কত জন্মে কত কষ্ট করেছে। এই যেমন আমি এগুলো করছি, যে জন্মে আমার এই কর্মপাশটা কাটলে হয়তো আগামী জন্মে হয়তো আমি হয়তো এরকম ভালো পুত্র কন্যার হয়তো মুখ দেখব, ভালো স্ত্রী পাবো, যে সংসারে শান্তি আসবে, সুখ থাকবে। ওই জন্য কি করছি, সেইটার জন্যই আমি যে কখনো আমি এদের সঙ্গে পাল্লা দিয়ে আমিও এদের মতো কোনো খারাপ কাজ করছি না। শ্রদ্ধা করবে না, নাই বা করুক, কিন্তু দেখছে তো যে মুখ ফুটে কিছু বলছি না। একটা সময় চেষ্টা চরিত্র হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না, হিতে বিপরীত হচ্ছে। একটা সময় এরা বুঝবে নীরবতার একটা শক্তি আলাদা, সংসারে আসক্তি কেমন। এই যখনই এত কিছু করছি, কোনো নাম তো দূরের কথা, কৃতজ্ঞতা তো দূরের কথা, সব সময় পীড়ন করে চলেছি, না কোনো শিক্ষা, না কোনো বোধ, কিচ্ছু নেই এদের, মনুষ্য পদবাচ্য নয়। এই যে মনের মধ্যে
এই যে ক্ষোভ, এটা কুড়ে কুড়ে খায়। কিন্তু যেই মুহূর্তে ভগবানের উপরে সমস্ত কর্মফল সঁপে দেওয়া যায়, হে ঈশ্বর, হয়তো আমি আমার কর্মফল আমি ভোগ করছি, কিন্তু এই জন্মে যেন আর আমি এই ভুল না করি। আমি জানি সংসারে এই পাকাল মাছটির মতো থাকি, আমি যেন পদ্মপত্রের মতো থাকি। সংসারে ক্লেদ, এই যে অশান্তি, এই যে এদের কলহ, এদের অত্যাচার, এতে জানি আমি কোনো প্রতিক্রিয়া যেন ব্যক্ত না করি, নিজের কর্ম যেন নিঃশ্বার সঙ্গে করে যাই আমি। এই তিনি বললেন যে কটা সংসার আছে এরকম সুযোগ্য পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান কিংবা স্ত্রী জোটে কজনার ভাগ্যে, ঘুরে দেখো একবার, অত সোজা না, অনেক কপাল করে এসব মেলে, বহু মানুষেরই মেলে না। আর এখনকার সংসার তো একেবারে, ওরে বাপ রে বাপ, কজনার যেরকম ভাগ্য ভগবান জানে। ছেলে মেয়েদের অত্যাচারে এমনকি স্ত্রীও হয়তো তার বিরুদ্ধে চলে যায়, কত অপ্রিয় জিনিস সহ্য করতে হয়। কিন্তু যে সংসারে আসক্ত না হয়ে কর্তব্য কর্মটি ঠিক ঠিক মতো করে যেতে পারবে, ঠাকুরের ওই উপদেশ মতো সংসারে থাকো পাকাল মাছের মতো। আর শ্রীমদ্ ভগবদ গীতার এই যে পদ্মপত্রম ইব আম্ভসা, পদ্ম পাতার মতো থাকো তুমি। আর মনে করো তুমি এই সংসারে কাজের জন্য এসেছো, কোনো ফলের কামনা করো না, কর্তৃত্ব অভিমান করো না, কর্ম করে যাও। এদের ব্যবহার দ্বারা, এদের কলমশা দ্বারা খবরদার সিক্ত হয়েও না, কর্তব্য কর্ম করো। দেখো যেই কর্মপাশ কেটে যাবে, তখন দেখবে তুমি এর ফল তুমি পাবে, ভগবান তোমায় দেবেন। কিন্তু এই সংসারে যদি ক্ষোভ নিয়ে, অশান্তি নিয়ে মনের মধ্যে থাকো, তাহলে সব কর্মপাশ কাটবে না, আরো মাল্টিপল হতে থাকবে। কাজেই সংসারে আসক্ত হয়ে না। আমি ভদ্রলোকের এই কথা শুনে না, আমরা সবাই তো বলি সংসারে আসক্তি, সংসারে আসক্তি কথাটা শুনি, ঠাকুরের কিংবা শ্রীমদ্ ভগবদ গীতারও আমরা উপদেশ পাই। কিন্তু এই চাক্ষুষ এই ভদ্রলোকের সঙ্গে আমি মেলার পরে আমি বুঝতে পারলাম যে সত্যি সত্যি সংসারে আসক্ত না হওয়াটা কি জিনিস, নিরাসক্ত হয়ে থাকা সংসারে। যারা এটি পারেন না, তাদের সঙ্গে সঙ্গে যেহেতু চেষ্টা আছে, ভগবান সহায় হন তার। নমস্কার বন্ধুরা।